আজকে যে পরিস্থিতি হচ্ছে যে তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে যেটা রংপুরে সেটা বিভূষণের 25 সেন্টিমিটার প্রতি প্রবাহিত হচ্ছে। তো এই কারণে হচ্ছে যেটা হচ্ছে তিস্তা নদী সংলগ্ন যে জেলাগুলো রয়েছে নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এগুলো নদীগুলো এই তিস্তা নদী সংলগ্ন এই জেলাগুলো চরাঞ্চল আর নিম্নাঞ্চলে কতিপয় এলাকা প্লাবিত আছে। আগামী 24 ঘন্টায় তিস্তা, ধওলা, দুধকুমার বা রংপুরে এই নদীগুলোর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে এবং এর পরবর্তীতে হ্রাস পেতে পারে। তো সেই ক্ষেত্রে আগামী 24 ঘন্টায় যে বন্যা পরিস্থিতিটা আছে এটা স্থিতিশীল থাকবে এবং পরবর্তীতে বিভূষিমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে পানি সমতল পরবর্তী 2 দিনে এবং বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আর সামগ্রিকভাবে রংপুরে অন্যান্য যে নদীগুলো রয়েছে যেমন আপার আত্রাই, আপার করতোয়া, পুনর্ভবা, ঘাগর, ইছামতি, যমুনা, যমুনেশ্বরী, এই নদীগুলো পানিও বৃদ্ধি পাচ্ছে, তবে এগুলো বিভূষণের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বন্যা পরিস্থিতি এখন শুধুমাত্র তিস্তা নদী সংলগ্ন এলাকাগুলোতে রয়েছে আর কি।